আমি কিন্তু কলে কথা বলতে পারবো না। কিন্তু কেন? প্রবলেম আছে। ও আচ্ছা, বলতে হবে না, কিন্তু প্রতিদিন আমার সাথে মেসেজে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। গল্পটা আমার আপুর, নাম রাহুল আর জোনাকি। আমি ক্লাস 9-এ পড়ি আর রাহুল ক্লাস 10-এ পড়ে। রাহুলের নানা বাড়ি আমার বাড়ির সাথেই। রাহুল যখন ওর নানা বাড়িতে বেড়াতে আসতো তখন আমাদের দেখা হতো। রাহুল আমাকে পছন্দ করে এটা আমি জানতাম। আমি স্কুলে যেতাম যখন রাহুল রাস্তায় দাঁড়িয়ে থাকতো। রাহুল 2 দিন পর পরই ওর নানা বাড়িতে আসতো। একদিন রাহুল আমার ছোট বোনকে একটা ফুল দেয় আমাকে দিতে, আর সাথে ওর নাম্বারটাও দেয় আর বলে রাতে কল দেওয়ার জন্য। আমি ফুল আর নাম্বার নেই, বাট ওকে কল দিই না। তার 2 দিন পর আমি রাহুলকে কল দিই। তারপর হ্যালো। বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কি করেন? আপনার সাথে কথা বলি। আপনি কি করেন? ও আচ্ছা, আমিও তোমার সাথে কথা বলি। ও, একটা কথা বলি, শুনেন। হ্যাঁ বলো। আপনি কি আমাকে প্রপোজ করছেন? করছি তো, কিন্তু কেন? কই করলেন? আবার করেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুনেন, একটা কথা বলি। কি বলতে চাও? আমি কিন্তু কলে কথা বলতে পারবো না। কিন্তু কেন? প্রবলেম আছে। ও আচ্ছা, বলতে হবে না, কিন্তু প্রতিদিন আমার সাথে মেসেজে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনেন, আম্মু ডাকতেছে আমাকে এখন, আমি যাই, বাই। ওকে জান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপরে থেকে ওদের মাঝে রোজ কথা হতো মেসেজে। একদিন, ওই শুনেন। বলো জান। আপনি কয়টা প্রেম করছেন? তুমি আমার প্রথম ভালোবাসা। শোনো, আর একটা কথা। বলেন। তুমি আমাকে আর আপনি করে বলবে না। তাহলে কি বলবো? কেন তুমি করে বলবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার বউটা কি করে এখন? তোমার নানার সাথে কথা বলি। তুমি কি করো? ও আচ্ছা, আমি তোমার নানির সাথে কথা বলি। ও তাই নাকি? আচ্ছা শোনো। হ্যাঁ। আমি ঘুমাবো। না, ঘুমাবে না, আমার সাথে কথা বলবে তুমি। না, ঘুমাইতে হবে, কারণ সকালে টিউশন আছে আমার। মিথ্যা বলতেছো, কার সাথে জানি কথা বলবে, তাই তো? কি সব বলতেছো? আমি আবার কার সাথে কথা বলবো? নাটক করস, আমি কিছু জানি না, বুঝতেছস? কি হলো তোমার? হঠাৎ করে এমন করে কথা বলতেছো কেন? রাস্তায় যে একটা ছেলের সাথে কথা বলিস, সেটা কে আগে বল? ও
ওটা তো আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ডের সাথে এত কেউ ক্লোজ হয় নাটক করো আমার সাথে? নাটক করবো কেন? আর তুমি জানলা কিভাবে? তারপরে এই কথা নিয়ে অনেক ঝগড়া হয়। জোনাকির ফ্রেন্ড যখন কথা বলতেছিল তখন রাহুলের ফ্রেন্ড ওদের একটা পিক নেয়। রাহুল জোনাকির উপর নজর রাখার জন্য ওর একটা ফ্রেন্ডকে বইলা যায়, তাই রাহুলের ফ্রেন্ড ওদের পিক নেয়। আর যখন জোনাকি আর রাহুল কথা বলতেছিল তখন রাহুলের ফ্রেন্ড ওই পিকটা দেয় রাহুলকে। তার জন্য রাহুলের হঠাৎ রাগ ওঠে আর ঝগড়া শুরু করে। তারপর আমাদের মাঝে অনেক দিন কথা হয় না। 5 দিন পরে রাহুল মেসেজ দেয় আর বলে যে আমার ভুল হয়েছে জোনাকি, সরি। তারপর আমাদের মাঝে সব কিছু ঠিক আগের মতো হয়ে যায়। এইভাবেই 6 মাস পার হয়ে যায়। আমাদের রিলেশনটা অনেক ভালো চলতেছিল, বাট রাহুলের একটা অভ্যাস অনেক খারাপ ছিল। কথায় কথায় রাগ করতো আর অনেক খারাপ করে কথা বলতো। তাও অল্প ঝগড়া আর অনেক ভালোবাসার মাঝেই যাচ্ছিল দিনগুলো। একদিন রাহুল কল দেয়, তখন আমি বলি যে কল দিও না প্লিজ, বাসায় লোক আছে। তাও শুনে না, বলে যে কলে কথা বলতেই হবে আজ। তারপর আমি কলে কথা বলি। পরে আমার আম্মু কথাগুলো শুনে নেয় আর আমাকে অনেক গালিগালাজ করে। এরপরে রাহুলকে বলি যে আমি আর রিলেশনটা রাখতে পারবো না, বাড়িতে আম্মু জেনে গেছে। রাহুল বলে কলে কথা বলতে হইব না, তাও তুমি রিলেশনটা করো। তারপর আমি আবার রাজি হয়ে যাই। পরে একদিন দেখি যে ওই একটা মেয়ে ফ্রেন্ড বানাইছে, আর ওই মেয়েটার সাথে ও অনেক কথা বলতো, আমার সাথে কথা বলতো না, আমাকে টাইম দিত না, খালি ঝগড়া করতো। তারপরে আমি একটা ছেলে ফ্রেন্ড বানাই আর ওর সাথে কথা বলতাম। আর যখন এই কথা রাহুল জানতে পারলো তখন রাহুল আমাকে মেসেজ দেয় আর বলে, আসসালামু আলাইকুম, এই শোনো। ওয়ালাইকুম আসসালাম। বলো। আমি শুনতেছি তুমি নাকি নতুন বিএফ বানাইছো। ওইটা আমার বিএফ না। তাহলে কি? ফ্রেন্ড। আর তোর তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে। তাতে কি হয়েছে? তাই বলি কি তুই ছেলে বন্ধু বানাবি? আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোর কি? তোর মনে নেই আমি তোর সাথে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে বারণ করছিলাম? থাকলে কি করবি তুই? তোর পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। তারপরে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় আর অনেক গালিগালাজও হয়। একদিন পরে রাহুল আবার আমাকে মেসেজ দেয় আর বলে যে সরি, আমার ভুল হয়েছে, আর আমি এমন ভুল করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমিও ওই মেয়েটাকে এখনই ব্লক করে দেব, তুমিও ছেলেটাকে ব্লক করো প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি। এরকমভাবে ইমোশনাল করে আমাকে মানায় নেয়। আমিও একটু ইমোশনাল টাইপের ছিলাম, তাই মেনে নেই। তারপর অনেক কথা বলি আমরা, আবার সব ঠিক হয়ে যায়। তারপর একদিন আবার কল দেয় রাহুল। আমি কলে কথা বলতেছিলাম, তখন আমার আম্মু ভাইয়া কথাগুলো শুনে নেয়। পরে আমাকে অনেক বকা দেয়। পরে আম্মু বলে ছেলেটা কে আর পিক দেখতে চায়। তখন আমি রাহুলের কথা সব বলি আর পিকও দেখাই। আম্মু আবার আমার বাসার সবাই রাহুলকে চিনতো। আম্মু আর ভাইয়া আমাদের সম্পর্কটা মেনে নেয়। আর মেনে নিবেই না কেন, রাহুল তো অনেক ভালো, ভদ্র, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ওদের ফ্যামিলি অনেক ভালো, তাই আমার আম্মু আর কোনো সমস্যা নেই। পরে আমি রাহুলকে মেসেজ দিই আর বলি যে আম্মু আর ভাইয়ার কাছে তোমার কথা বলছিলাম। কি বললো তোমার আম্মু? কি আর বলবো, তোমার সাথে কথা বলতে মানা করছে। কি ওলা, কি বলো তুমি? আমি তোমার সাথে কথা না বললে পাগল হয়ে যাব। আরে আমি তো মজা করছি, আম্মু তো মেনে নিছে আমাদের সম্পর্কটা। তাহলে তো অনেক ভালো খবর, আমি আজকে অনেক খুশি। তো তুমি কবে বলবো আমার কথা তোমার বাসায়? আম্মু তো জানে, আর কাকে বলতে হবে শুনি?
আম্মু কবে শুনলো? অনেক আগেই বলছি আম্মুকে তোমার কথা। ও আচ্ছা। তারপরে অনেক দিন কথা হয় আমাদের। তারপরে একদিন আম্মু আব্বুকে রাহুলের কথা বলে, পরে আব্বু মানা করে দেয়। পরে আম্মু আর ভাইয়া বুঝায়, আর আমি একটু নাটক করি, কান্না করি অনেক, খাবার খাই না। এগুলো দেখে আব্বুও মেনে নেয় আমাদের সম্পর্কটা। আর আমি জানতাম যে আমি কান্না করলে আব্বু মেনে নেবেই। তারপরে রাহুলকে বলি যে বাসায় প্রস্তাব নিয়ে আসতে। পরে রাহুলের আব্বুকে বলে, রাহুলের আব্বু মানা করে দেয়। পরে রাহুল আর আব্বু 6 মাস পর রাজি হয়। রাহুল অনেক কান্নাকাটি করে, বোঝায় আব্বুকে রাজি করায়। তারপর আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসে। আমাদের বিয়ে ঠিক হয়, বাট বিয়েটা হয় না, কারণ রাহুলের বয়স কম ছিল 7 মাসের। তারপরে 7 মাসের মধ্যে আমাদের একবার ব্রেকআপ হয়েছিল, কিন্তু আবার সব ঠিক হয়। তারপর আমাদের বিয়ে হয়। আমাদের 2 বছর 9 মাসের রিলেশন পূর্ণতা পায়। বাট কথায় আছে না, বেশি সুখ কপালে সয় না, ঠিক তেমনটাই হয়েছিল। এইটা আমার আপুর লাইফের গল্প। বিয়ের 1 বছর পর একটা সুন্দর মেয়ে সন্তান হওয়ার পর আমার আপুটা মারা যায়।